সন্তান যখন মঞ্চে উপস্থাপনায় আনন্দ খোঁজেন তখন দর্শক সারিতে বসে অভিভাবকদের দেখা যায় চোখ মুছে নিজেদের অভিব্যক্তি শানিত করার চেষ্টা করতে, যে চেষ্টায় থাকে সমাজের কাছে, মানুষের কাছে নিজের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের পক্ষে দাঁড়ানোর অভিপ্রায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়ের এমন চেষ্টাকেই শ্রদ্ধা জানালো সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পিছিয়ে থাকা এসব শিশুদের সামাজিক স্বীকৃতি, তাদের অভিভাবকদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও কুসংস্কারের দেয়াল ভেঙে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার এটিএন নিউজের। একজন সুস্বাস্থ্যের অধিকারী সন্তান হবে, সেই সন্তান হেসে খেলে বেড়াবে, একদিন বড় হবে এবং সামনের পৃথিবীকে নেতৃত্ব দিবে। এটি প্রতিটি বাবা মার একেবারেই সাধারণ একটি চিন্তা, কিন্তু এই চিন্তাটাও কখনো কখনো অসাধারণ চ্যালেঞ্জে পরিণত হয়। আমরা আমাদের এটিএন নিউজ থেকে ট্রাই করেছি যতটুকুন করা যায়, বাট আমরা জানি না কতটুকুন সফল। যদি আজকে একটা শিশুও মুখে হাসি ফুটে, যদি একজন অভিভাবকও মনে করেন যে তারা একা নন, তাহলে আমরা কিছুটা হলেও সফল। পাওয়ার প্যারেন্টরা যাতে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নির্ভাবনায় থাকতে পারেন, এরকম ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়ের ত্যাগকে সম্মান জানাতেই সহযোগী হিসেবে থাকার কথা জানান বাংলাদেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। পাওয়ার প্যারেন্টসরা তাদের সন্তানদেরকে নিয়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের যে জীবনযাপনের যে অধিকারটুকু, সেই অধিকারটুকু যাতে পায়, যাতে সরকার সেদিকে নজর দেয়। মারা কখনোই এই বাচ্চাদেরকে ছেড়ে যেতে পারে না এবং তাদের পিছনে যেভাবে সারাটা জীবন পরিশ্রম করে যায়, এই পরিশ্রমে তাদের সাথে পাশে আমরা যে আছি, এই আমাদের থাকাটা অন্তত ব্যক্ত করা দরকার বলে আমি মনে করেছি। আয়োজনে অংশ নিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সরকারের তৃতীয় বছরের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসনের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা আমরা যাদেরকে বলি, তারা যাতে আমাদের বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। যেসব পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে, তাদের অনুভূতিকে সামাজিকভাবে আরও দৃঢ় করতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানের আয়োজনটা সম্পূর্ণই আমাদের প্রত্যেকের বিবেককে আরো অনেক বেশি ধারালো করেছে। যেই পরিবারের এই ধরনের সন্তান আছে বা এই ধরনের সদস্য আছে, সেই পরিবারের অনুভূতিকে সামাজিক অনুভূতিতে রূপান্তরিত করার জন্য যে জনমত তৈরি করা দরকার, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নীতিগতভাবে ইতিমধ্যেই আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে। এদিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের পরিবারের কথা তুলে ধরে সচেতনতা বাড়াতেই পাওয়ার প্যারেন্টস অনুষ্ঠানের আয়োজন বলে জানান এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সেই সাথে অভিভাবকদের অনুপস্থিতিতে তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের বেড়ে ওঠায় যাতে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে দ্রুতই একটি প্রতিষ্ঠান গড়ার ঘোষণাও দেন তিনি। এই প্রোগ্রামটি শুরু করি 13 সাল থেকে। এর উদ্দেশ্য ছিল জনগণের কাছে এইসব অবহেলিত শিশুদের তুলে ধরা, টেক কেয়ার করার মতন একটি অর্গানাইজেশন আমি তৈরি করব, যে আপনাদের শিশুরা এই অর্গানাইজেশন বড় হবে, এই অর্গানাইজেশন থেকে তারা বিভিন্ন কাজকর্ম করবে, এরকম একটি অর্গানাইজেশন তৈরি করব। এবারের পাওয়ার প্যারেন্টস আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে অনন্য অবদান রাখায় 6 জন অভিভাবককে ও প্রতিষ্ঠান হিসেবে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। বিকেএমই এর সহযোগিতায় আয়োজনটির ইম্প্যাক্ট পার্টনার হিসেবে ছিল অপসনিন ফার্মা, অফিসিয়াল হেলথ কেয়ার পার্টনার আলোক হেলথ কেয়ার, হাইজিন পার্টনার বসুন্ধরা টিস্যু, রেয়ার ডিজিজ পার্টনার জাজ ফার্মা লিমিটেড। এছাড়া বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান গর্বিত সহযোগী হিসেবে ছিল। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।